কড়াইশুঁটি বা মটরশুঁটির নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমেই আমি কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি বেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। তবে তারই মধ্যে অ্যাড করছি কিছুটা আদা রসুন, দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে, আর স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ আর অল্প পরিমাণে জল। সামান্য জল দিলে মটরশুঁটিটা খুব ভালো মিহি করে পেস্ট করে নেওয়া যায়। যতটা সম্ভব কম জল দিয়েই মটরশুঁটিটা বেশ মিহি করেই পেস্ট করে নেবে। মিক্সি না থাকলে শিলনোড়ায়ও বেটে নিতে পারো সব কিছু। তো দেখো বেশ মিহি করে পেস্ট করে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেসন। এখানে 2 চামচ মতো বেসন অ্যাড করেছি, আর এই মটরশুঁটির পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। যতটা সম্ভব বেসনের পরিমাণটা কম দেওয়ারই চেষ্টা করবে। জলটা যত কম ব্যবহার করবে বেসনের পরিমাণটাও কিন্তু ততটাই কম দেওয়া যাবে। আর বেসনটা যদি বেশি দেওয়া হয় খেতেও কিন্তু ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তবে প্লেটটা কিন্তু আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। প্লেটের উপরে মটরশুঁটির পেস্টটা দিয়ে সমান করে এইভাবে দিয়ে দিলাম। এবার অন্যদিকে কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলটা বেশ গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম প্লেটটা আর ঢাকা দিয়ে দিলাম। এবার কিছু সময় জাল করে নেব। তবে তার আগে একটা মশলা করে নিই। এখানে দিয়ে দিলাম সামান্য আদা রসুন, ছোট চামচের 1 চামচ গোটা জিরে, একটা পেঁয়াজ কুচি, ছোট একটা টমেটো কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা অ্যাড করে ভালো করে সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিলাম। আর এদিকে কিন্তু 5 মিনিট লো আঁচে জাল করে নেওয়ার পর একদমই তৈরি হয়ে গেছে। উপর দিয়ে একদম ধোঁয়া উঠতে শুরু করেছে। তো কিছু সময় ওয়েট করে ঠান্ডা করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। দেখতেই পারছো খুব সুন্দর কেটে যাচ্ছে, মানে এই ধোকাটা একদমই পারফেক্ট সিদ্ধ হয়েছে আর সুন্দর কেটেও যাচ্ছে। তো এখানে আমি পনিরের মতো এরকম চৌকো শেপ করেই কেটে নিচ্ছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে কেটে নিতে পারো। তো দেখো সুন্দর কিন্তু এইরকম উঠে যাচ্ছে আর কত সুন্দর দেখতে লাগছে। এইরকম আমি সাইড দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি আর একটা পিস আলাদা করে নিচ্ছি। তো এইভাবে সব পিসগুলো আমি আলাদা করে একটা পাত্রে তুলে নিলাম। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। তো এবার এই ধোকাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। চারিদিকে তেলটা ছড়িয়ে নিয়ে এক পিস ধোকা আমি দিয়ে দিলাম। সব ধোকাগুলো দিয়ে 2 সাইডটাই লালচে রং ধরে ভেজে নেব। খুব বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব, আর 2 সাইডটাই হালকা করে ভেজে নিচ্ছি। চাইলে তোমরা না ভেজেও রেসিপিটি তৈরি করতে পারো, তবে আমি হালকা ভেজে নিলাম। তো 2 সাইডটাই হালকা ভাজা হয়ে গেছে। এবার এক করে তুলে নিচ্ছি। রেসিপিটি তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতে এতটাই ভালো লেগেছে। একবার তৈরি করে দেখো বন্ধুরা। ধোকাগুলো তুলে নেওয়ার পর সেই কড়াইতেই অ্যাড করে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে চিড়ে, আর তারই সঙ্গে সামান্য গোটা জিরে আর সামান্য হিং। ভালো করে মশলাগুলো ভেজে নিলাম। এইবার দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা, যেটা আগেই আমি বেটে নিয়েছিলাম। তো বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন দিয়েই রেসিপিটি তৈরি করছি। তবে তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন ছাড়াও একই রকমভাবে তৈরি করতে পারো। তো দেখো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দিলাম। এখানে হলুদের পরিমাণটা এই তেলের উপর দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে কষিয়ে নিয়েছে 2-3 মিনিট ধরে। আর যখন এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দেবো এবার ভেজে রাখা ধোকাগুলো। আর 1 মিনিট ধরে আবারও ধোকাটাকে মশলার সঙ্গে হালকা কষিয়ে নেব। তো দেখো আরও 1 মিনিট ধরে আমি ধোকাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে যে যেই রকম গ্রেভি চাইছো সেই হিসাবে জলটা অ্যাড করবে।
আর ধোকা কিন্তু রান্না করতে গেলে জল বেশ খানিকটা টেনে নিয়ে যায়, তাই ঝোলের পরিমাণ কিন্তু একটু বুঝেই দিতে হবে। আমি খুব একটা শুকনো করব না, আবার একদম ঝোলঝোলও করব না, তাই দেখো ঠিক এইরকম পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি। ভালো করে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর আঁচটাকে বাড়িয়ে দিলাম। তো দেখতেই পারছো জলের পরিমাণ কিন্তু বেশ খানিকটাই দিয়েছি, খুব কমও দিইনি, তবে এটা কিন্তু শুকিয়ে একদমই অল্প হয়ে যাবে। তাই এইরকম যখন জাল উঠে গেছে, তাই আমি কিন্তু আঁচটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তো ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর, আর এই অবস্থায় গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে আর ঝোলটাও কিন্তু বেশ কমে গেছে। তো এর থেকে বেশি আমি শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশ খানিকটা ঝোল কমে যাবে। একদম শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কিছুটা, চাইলে তোমরা কিছুটা ধনেপাতাও অ্যাড করতে পারো। আর আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েই সার্ভ করে নিতে পারবো। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। ঘরোয়া উপায়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। নিরামিষের দিনেও তোমরা পেঁয়াজ রসুন বাদে এই রেসিপিটি তৈরি করতে পারো, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। আর দেখতেই পারছো কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।